আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন, যদি কোনো কওম বা জামাতের মধ্যে কোনো ব্যক্তি কোনো গুনাহের কাজে লিপ্ত হয় এবং ওই কওম বা জামাতের মধ্যে শক্তি থাকা সত্ত্বেও তাহাকে উক্ত গুনাহ হইতে বাধা না দেয়, তবে মৃত্যুর পূর্বে দুনিয়াতেই তাহাদের উপর আল্লাহর আযাব আসিয়া যায়। হে আমার মুখলেস বুজুর্গ এবং ইসলাম ও মুসলমানের উন্নতিকামী বন্ধুগণ, ইহাই হইল মুসলমানের ধ্বংস ও ক্রমবর্ধমান অবনতির কারণ। প্রত্যেক ব্যক্তি অপরিচিত ও সমপর্যায়ী লোকদেরকে নহে, বরং আপন পরিবার পরিজন, সন্তান সন্তানতি, অধীনস্থ ও ছোটদের প্রতি একটু লক্ষ্য করিয়া দেখুন, তাহারা কি পরিমাণ প্রকাশ্যে গুনাহের মধ্যে লিপ্ত রহিয়াছে। আর আপনারা নিজেদের প্রভাব প্রপত্তি দ্বারা তাহাদিকে বাধা প্রদান করিতেছেন কিনা। বাধা দেওয়া কথা ছাড়িয়া দিন, বাধা দেওয়ার এরাদাই বা করেন কিনা। অথবা এই আশঙ্কা আপনার মনে আসে কিনা যে আমার প্রিয় পুত্র কি করিতেছে, যদি সে সরকারের বিরুদ্ধে কোনো অন্যায় কাজ করে বা অপরাধ নহে, শুধু সরকার বিরোধী কোনো রাজনৈতিক সভা সম্মেলনে অংশগ্রহণ করে, তবে আপনি উহাতে জড়াইয়া পড়ার ভয়ে চিন্তিত হইয়া যান। তাহাকে শাসন করা হয় এবং নিজে নির্দোষ ও দায়মুক্ত থাকিবার জন্য বিভিন্ন রকম তদবির করা হয়। কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার নাফরমানের সাথেও কি সেই আচরণ করা হয়, যাহা এই ক্ষণস্থায়ী দুনিয়ার নগণ্য সরকারি অপরাধীর সাথে করা হয়। আপনি ভালো করিয়া জানেন, আপনার প্রিয় পুত্র দাবা খেলায় আসক্ত ও তাস খেলায় ডুবিয়া থাকে, কয়েক ওয়াক্তে নামাজ ছাড়িয়া দেয়। কিন্তু আফসোস, কখনো আপনার মুখ হইতে ভুলেও এই কথা বাহির হয় না যে, বেটা কি কইতেছ, ইহা তো মুসলমানের কাজ নয়। অথচ তাহার সহিত খানাপিনাও ছাড়িয়া দেওয়ার হুকুম ছিল, যেমন পূর্বে উল্লেখ করা হইয়াছে। দেখো উভয় পথের মধ্যে কত দূরত্ব, কত পার্থক্য। এমন অনেক লোক পাওয়া যাইবে যাহারা ছেলের ওপর এই জন্য নারাজ যে ছেলে অলস ও ঘরে বসে থাকে, চাকরির চেষ্টা করে না অথবা দোকানের কাজে মনোযোগ দেয় না। কিন্তু এমন লোক খুব কমই পাওয়া যাইবে যাহারা ছেলের ওপর এই জন্য নারাজ হয় যে সে জামাতে নামাজ আদায় করে না কিংবা নামাজ কাজা করিয়া দেয়। বুজুর্গ ও বন্ধুগণ, দিনের প্রতি উদাসীনতা যদি শুধু আখিরাতের জন্যই ক্ষতিকর হইত, তবুও ইহা হইতে বহু দূরে সরিয়া থাকা উচিত ছিল। কিন্তু সর্বনাশ তো এই যে দুনিয়াকে আমরা কার্যত আখিরাতের ওপর প্রাধান্য দিয়া থাকি, সেই দুনিয়া ধ্বংস ও দিনের প্রতি এই উদাসীনতার কারণই হইতেছে। চিন্তা করুন, এই অন্ধত্বের কি কোনো সীমা আছে? অর্থাৎ এই দুনিয়াতে যাহারা অন্ধ থাকিবে, তাহারা আখিরাতেও অন্ধ থাকিবে। আসল কথা হইল যেন এই আয়াতের প্রতিচ্ছবি, অর্থাৎ আল্লাহ তাআলা তাহাদের অন্তর ও তাহাদের কানের ওপর সিল মোহর মারিয়া দিয়াছেন এবং তাহাদের চোখের ওপর পর্দা পড়িয়া আছে। আল্লাহ হাফেজ।